আসলে আপনাদের মুখ থেকে এরকম অসহায়ত্বের কথা যদি আমি শুনি, আমি একটু ভিকটিম হিসেবে, তো আমি হতাশ হই। মানে এরকম একটা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে আরেকটা রাষ্ট্র বা আরেকটা ক্ষমতার বিপরীতে আরেকটা ক্ষমতা যে আছে, তা আপনাদের মুখ থেকে এইসব কথা শুনে সেটা আমার কাছে প্রতীয়মান হয়। কারণ আপনাদের উপর যে ক্ষমতা তুলে দেওয়া আছে বা যে ক্ষমতা অর্পণ করা আছে, সেই ক্ষমতা যদি আপনারা না ব্যবহার করতে পারেন, তাদের যে এই গুমের সাথে যারা জড়িত ছিলেন সেটা বিস্তারিত ডিসক্লোজ করার যে বিষয়গুলো আছে, তা যদি আপনারা না পারেন বা আপনাদের পক্ষে যদি না সম্ভব হয়, তাহলে আর আমরা কার কাছ থেকে কি আশা করব? সেটা হচ্ছে আমার উদ্বেগের জায়গা। তো এটা অবশ্য আমি চাই যে এই সমস্ত বিষয়গুলো আর আমরা সামনে যেন না দেখি। সরকারের একটা যথাযথ পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট যেসব বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন বা যে সমস্ত সংস্থাগুলো জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এবং যেসব ব্যক্তি বা যেসব সামরিক বেসামরিক যে কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া। এখন সংক্ষেপে যদি আমি আরো বলি যে শেখ হাসিনা সে তো ফ্যাসিস্ট, তার পেশিবাদী রেজিমে যা যা করেছিল তা তো আমরা জানি। যে গুম ছিল সবচেয়ে একটা বড় যে অপরাধ, তার মধ্যে একটা ছিল। তো এই ক্ষেত্রে সে তো এই অপরাধটা সে একা করে নাই, তার মধ্যে আরো বড় একটা গ্রুপ ছিল, শুধু দু একজন তো ছিল না, আয়নাগর কারা পরিচালনা করেছিল। তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে, এবং তারা যদি বলে যে তারা কি বলে, তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। তাদেরকে কে নির্দেশ দিয়েছে, এই আয়নাগর চালানোর জন্য তাদেরকে কে সেই ক্ষমতা দিয়েছে, এসব যদি আমরা না বের করতে পারি, তাহলে তো আসলে এই গুমের যে সংস্কৃতিটা আমরা বলছি, এটা তো আর মানে বন্ধ হওয়ার হয়তো এই মুহূর্তে এটা হচ্ছে না, কিন্তু নেক্সট যে হবে না তার তো কোনো নিশ্চয়তা থাকবে না। তো এক হাসিনা চলে গেছে, নেক্সট যে কোনো হাসিনা আসবে না, হাসিনার মধ্যে কেউ আসবে না, এমন তো কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। তো এই কারণেই সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে জবাবদিহিতার আওতায় শুধু ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আসলে হবে না, একেবারে রাষ্ট্রকেও তার জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। রাষ্ট্র এবং সরকার যারা ক্ষমতায় থাকে তাদেরকে, এবং রাষ্ট্র এখানে আমরা বলি রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার, তাহলে রাষ্ট্র তো এখানে ইনভলভ, মানে তার মধ্যে থাকে। সুতরাং রাষ্ট্রকেও তার যে জবাবদিহিতার মধ্যে আনা এবং তাদের যে ক্ষমা চাওয়া এবং তাদের যে ভিকটিমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে সেটা দোষ স্বীকার করা, অপরাধ স্বীকার করা, মানে রাষ্ট্রের কর্তৃক যে অপরাধটা সংগঠিত হয়েছে সেটা স্বীকার করা, সেটা একটা আমি বলবো। আরেকটা হলো আপনার যে গোপন কারাগারগুলোর কথা বলা হলো, যে এখানে আমাদের গুম কমিশনের সম্মানিত মেম্বার নাবিলা ইদ্রিস উনি যেভাবে বললেন যে যে অসহযোগিতার কথা বা সেখানে যে গোপন কারাগারগুলো কিভাবে আছে, বা আমরা মাননীয় গুম কমিশনের চেয়ারম্যানের কাছ থেকেও আমরা শুনেছি যে এই কারাগারগুলোকে মানে করতে না পারা, সুরক্ষা দিতে না পারা, বা তো আমি বলবো যে এই কারাগারগুলো আমরা তো চিনতে পেরেছি। ও একইভাবে আমি শুনেছি যে নাবিলা ইদ্রিস উনি বললেন যে যে জুলাই মিউজিয়াম হয়েছে সেখানে যে আমরা আপনারা যে ইয়েগুলো তুলে ধরেছেন, গোপন কারাগারের যে একটা অবয়ব বা তার যে একটা বানিয়েছেন, সেটা তো একটা ফেক, মানে একটা আদলে বানানো হয়েছে। এখন রিয়েল যে কারাগারগুলো, তার সেই কারাগারগুলোর অবস্থা কী হবে? এখন আমার দাবি হলো যে এই কারাগারগুলোকে হেফাজতে নেয়া, এই যে গুম কমিশনের হেফাজতে নেয়া, এবং এখনো তো স্থান নেওয়া যায়নি। তো এখনো সেই কারাগারগুলো কার হেফাজতে আছে, কারা দেখাশোনা করছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। এখন এই কারাগারগুলো কেন আমরা এখনো পর্যন্ত হেফাজতে দিতে পারলাম না, এটা কিন্তু আমরা সেই জবাব আমি চাই। এবং
সেই কারাগারগুলো এখন কি অবস্থায় আছে আমরা তো আর প্রতিদিন মানে দেখে আসছি না, এবং সর্বশেষ অবস্থাও আমাদেরকে জানতে হবে যে কারাগারগুলো এখন কি অবস্থায় রাখা হয়েছে, সেখানে যে এভিডেন্স ছিল সেই এভিডেন্স ধ্বংস করা হচ্ছে কিনা, নষ্ট করা হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদের জানার অধিকার আছে। এবং এই কারাগারগুলোকে আমার দাবি অবিলম্বে কমিশনের হেফাজতে নিয়ে উন্মুক্ত করে দেওয়া, মিউজিয়াম হিসেবে রাখা। সেই কারাগারগুলোর থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে এই কারাগারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বছরের পর বছর মানুষকে অমানবিক অবস্থায় রেখে গুম করে রেখে দেওয়া হয়েছে, এবং অনেক মানুষকে এখানে রাখার পরও তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই যেন শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের মানুষ যাতে জানে যে এই গুম যে কত বড় অপরাধ, এবং এভাবে যে মানুষকে কষ্ট করে থাকতে হয়। তো আমি আর বেশি বলবো না, যে আমার সবাইকে আরেকবার বিশেষ করে গুম কমিশন এবং অফিস অফ দ্য কমিশনার ফর হিউম্যান রাইটস যে ইউএনের যে আয়োজিত আজকে এই সবাই গোল টিভির আলোচনা সভায় আরেকবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দর্শক, পুলিশ কিন্তু পিটাচ্ছে আবার। জানতামই না।